আজকে ইলেকশন কমিশনের কাছেও আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে এটা দাবি উত্থাপন করেছি, এটা এই পদ্ধতিটা যেন বাংলাদেশে চালু করা হয়। এই পদ্ধতি চালু হলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে ইতিহাসের সেরা নির্বাচন, সুন্দর নির্বাচন উপহার দেবেন। পরিবেশ যদি এনশিওর করা না যায়, লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলে, এটা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সেখানে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হতে পারে না। অতীতের নির্বাচনগুলো তার প্রমাণ। এই জন্য আমরা বলেছি পিআর পদ্ধতির মধ্য দিয়ে কালো টাকার দৌরাত্ম্য রহিত হবে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে, ম্যাক্সিমাম ভোটারদের ভোটের প্রতিফলন ঘটবে। কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্য হয়, এটাও বন্ধ হওয়ার যথেষ্ট সুযোগ আছে। সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, এক এক জায়গায় এক একভাবে প্র্যাকটিস হয়। পার্সেন্টেজ, ভোট পার্সেন্টেজ প্রাপ্তির এখানে ভেরিয়েশন আছে। এখানে হাইয়েস্ট 5% আছে, আবার নিচের দিকে 1-2%-এর দিকেও আছে। আমরা 1%-এর ভিত্তিতে প্রাপ্ত ভোটের সাংখ্যিক হারে আসন বন্টন দলগুলোর জন্য সেই পদ্ধতিটিকে গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। থার্ড আমাদের ইস্যু ছিল আপনার প্রবাসীদের ভোটাধিকার। বাংলাদেশের 1,10,00,000 মানুষ, 10 লাখ মানুষ বিদেশে কর্মরত আছে। এই 1,10,00,000 মানুষ কিন্তু তার ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ভোট দিতে পারে না। আমরা যাদেরকে রেমিডেন্স যোদ্ধা বলি, তারা দেশের জন্য যে, দেশের অর্থনীতির জন্য যে কন্ট্রিবিউশন করে, সামাজিকভাবে যে কন্ট্রিবিউশন করে, বাংলাদেশকে বিদেশে তারা যেভাবে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের কালচার তুলে ধরে, ইকোনমিকে সমৃদ্ধ করে, সেই জায়গায় তারা দেশকে দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অধিকারটা প্রয়োগ করতে পারছে না। তাদের মনে কষ্ট আছে, দুঃখ আছে। দুঃখ কষ্টের সাথে তার কনস্টিটিউশন যে রাইট, ফান্ডামেন্টাল রাইটটা সে এখানে প্রয়োগ করতে পারছে না। আমরা এই জন্য বলেছি এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। এবারে ইলেকশন কমিশন ইতিমধ্যে যে 3টা পদ্ধতি নিয়েছে, আমরা বলেছি আমাদের পক্ষ থেকে পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এগুলোই আপনারা ভোট গ্রহণের জন্য পদ্ধতি হিসেবে নিতে পারেন, যাতে করে আমাদের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আমরা ফোর্থ যেটা আমাদের আজকের ইস্যু ছিল, সেটা হলো লোকাল গভর্নমেন্ট ইলেকশন। লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি, তত্ত্বাবধায়ক সরকার, কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই ফর্মেই সরকার থাকুক না কেন, নির্বাচনের আগে একটি সরকার আছে এবং থাকবে। সেই লাইনেই কিন্তু ঐক্যমত্য কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এই ব্যাপারে একমত হয়েছে। অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার যে হবে, এবার কারো দ্বিমত নাই। সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, তখন যে ঘটনাটা আমরা অতীতে অবলোকন করেছি, সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান, মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব, তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো, গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে, ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। ফলে